অনেক হলো চারা লাগানোর ভিডিও, চারা করানোর ভিডিও। আজকে বলবো শুধু মাটিতে কিভাবে চারা তৈরি করবে। কিসের চলো বলি তাহলে। শীতের রানী হলো অনেক ফুল, কিন্তু আমি যাকে বলি সেটা হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যে কোনো জায়গায় রাখলে দেখতে অসাধারণ লাগবে। ছোট বড় যে কোনো টবে লাগানো খুবই ভালো আর খুবই সহজ পদ্ধতি। আর চারা করানো অনেক দেখায় এটা ওটা, কোকোপিট, কম্পোস্ট, মাটি, বালি অনেক কিছু দিয়ে চারা তৈরি করা অনেক হলো। এবার শুধু একবার চেষ্টা করে দেখি মাটিতে চারা তৈরি হয় কিনা। তার জন্য আমি নিলাম মাটি আর ছোট ছোট দুটো টব আর একটা প্লাস্টিকের একটা ডিব্বা ছিল পুরানো, আর সেটা নিলাম। তারপরে আমি মাটিটা ভরলাম, মাটিটা ভরে তারপরে আমি জল দিলাম। মাটিটা যখন নরম হলো, এই যে দেখতে পাচ্ছ মাটিটা নরম হয়ে গেছে, তার মানে গাছ লাগানো এখন সঠিক সময়। তার জন্য আমি অনেকগুলো চন্দ্রমল্লিকা ডাল ছোট ছোট একদম করে কেটে নিয়েছি। শুধু আমি কোনো কিছুই ব্যবহার করব না, না অ্যালোভেরা জেল, না হলুদ, না কোকোপিট, না ভার্মি কম্পোস্ট, না বালি, না কিচেন কম্পোস্ট, না সাফ ফাঙ্গাসাইড, কোনো কিছু ব্যবহার করব না। দেখো অনেকগুলো ডাল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আমার হাতে দেখতে পাচ্ছ, সেগুলো নিচে রেখে দিলাম। তারপর আমি একটা একটা করে লাগাবো। চলো তাহলে কি করে লাগাই। একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট ডাল। আর এগুলিকে মাটিতে শুধু এরকম করে বসালাম হালকা হাতে, অতটা নিচে দাবাবো না। তারপরে এই যে একটা একটা করে যেগুলো বেশি পাতা আছে নিচে সেগুলো আমি ফেলে দিচ্ছি, আর এই যে হালকা হালকা করে একটা একটা করে লাগাচ্ছি। যাদের বাড়িতে একটাই চন্দ্রমল্লিকা আছে, পরের বছরের জন্য এখন থেকেই অনেকগুলো চারা তৈরি করবে। দেখবে গাছের নিচে ছোট ছোট যেগুলো ডাল বেরিয়েছে ওই ডালগুলোকে কেটে না ফেলে ছোট ছোট যে কোনো টবে লাগিয়ে রাখো, পরের বছরে দেখবে অনেকগুলো সেখান থেকেই চারা তৈরি হয়ে যাবে। একটা গাছ থেকে এখন তো একটা গাছ হয়ে গেছে, ফুল ফুটে গেছে, তো মায়া লাগবে কি এই ফুলগুলো নষ্ট করছি। কাটতেও হবে না, আমি কাটতেও বলছি না। নিচে দেখবে অনেকগুলো গাছের নিচে একদম দূর দূর থেকে দেখবে ছোট ছোট ডাল বেরিয়েছে, একটু মোটা সাইজ হয়ে গাছের থেকে দেখবে অনেক ভালো কোয়ালিটির ডাল বেরোচ্ছে ছোট ছোট নিচে। সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি বলি না কি ফুল সহ কেটে তোমরা চারা তৈরি করো, তোমাদের সেটাকে কাটতে হবে না ফুলগুলোকে। আর তার নিচে যেগুলো ছোট ছোট ডাল বেরোবে ওগুলো নষ্ট না করে, এনার্জি নষ্ট না করে এইভাবে ছোট ছোট করে ডাল কেটে নিতে হবে। আর শুধু মাটিটা নরম করে এভাবে জল দিয়ে যে কোনো চন্দ্রমল্লিকার ডাল লাগালে আসানিতেই হয়ে যাবে চারা তৈরি। আমি কোনো কিছু বলবো না কি ভার্মি কম্পোস্ট, কোকোপিট কোনো কিছু ব্যবহার করো, শুধু একবার চেষ্টা করে দেখো, অবশ্যই তোমাদের চারা হয়ে যাবে। এটা যখন আমার হয়ে গেল, আমি একটা ছোট্ট টব নিয়ে আসলাম। এই টবও আমি সেই পদ্ধতি করেছি, মাটি ভরেছিলাম, তারপরে জল দিয়েছিলাম, পুরো কাদা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর সেখানেও আমি একই রকমভাবে একটা একটা করে ডাল নিব এবং যেগুলোর বেশি পাতা আছে ওগুলো আস্তে আস্তে ছেটে ফেলে দিচ্ছি। এই যে হালকা হাতে লাগিয়ে নিলাম। প্রতিটা টবের মাটি নরম হওয়া চাই, অত বেশি। এই যে আস্তে আস্তে করে আমি এটাকেও লাগিয়ে নিচ্ছি। নিচে অবধি কোনোটা তো পাতা রাখা চলবে না, একদম নিচের যতগুলো পাতা আছে সেগুলো পাতা ফেলে দিতে হবে, যাতে মাটির নিচে দাবালে সেটা মাটির তলায় পাতাটা না যায়, নইলে পচে যাবে। এই যে আমি প্রতিটা ডালের আমি পাতাটা কেটে ফেলে দিয়েছি। আর আস্তে আস্তে করে এটা ওটা ভরতে লাগলো। এই যে কত সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে হয়ে গেল। আসানিতে তোমরা তোমাদের বাড়িতে চারা তৈরি করতে পারবে পরের বছরের জন্য। এখন এই আমার তৈয়ারি করে অনেকগুলো চারা নিজে নিজেই তৈরি করে রাখলাম। একটা গাছ দেখবে, যেটা গাছ তোমার পছন্দের চন্দ্রমল্লিকা, সেটা থেকেই তুমি অনেকগুলো চারা তৈরি করতে পারবে। পরের বছর করতে বলি না, এই বছরই তোমরা করতে পারবে। যেগুলো ডাল নিচে